আমার যেমন বিভিন্ন জায়গায় ঘুরতে ভালো লাগে, তেমন বিভিন্ন খাবার খেতেও ভালো লাগে। আমি যেখানেই ঘুরতে যাই সেই এলাকার কোনো খাবার পছন্দ হলে তার একদম রেসিপি জেনে আসি, তারপর আবার বাসায় এসে বানানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব উপজাতিদের অনেক জনপ্রিয় একটা খাবার। এই খাবারের নাম হলো মুন্ডি। এই মুন্ডি রান্না করার জন্য প্রথমে আমি একটা স্যুপ বানাবো। এর জন্য আমি এখানে একটি প্যান নিয়ে প্যানের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচি লাল লাল করে ভেজে তারপর দিয়ে দিব মুরগির বুকের মাংস। আমি মুরগির বুকের মাংসের একটা পিস নিয়ে তা 3 টুকরা করে নিয়েছি। এই মাংসগুলো আমি রসুন কুচির সাথে লাল লাল করে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব বেশি করে পানি। এই পানিটা দিয়ে আমি স্যুপ রান্না করব। তারপর এই পানির মধ্যে দিব কয়েক টুকরা পেঁয়াজ, গাজর, দিব একটু আদার গুঁড়া। আমার বাসায় আস্ত আদা ছিল না, তাই আমি আদার গুঁড়া দিয়ে দিলাম। এখন সব একসাথে দিয়ে শুধু জাল দিব। চুলার আঁচ কমিয়ে চুলার মধ্যে বসিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি স্যুপ থেকে মাংসগুলো উঠিয়ে নিব আর পানিগুলো আমি সেকে নিব। সেকে আমি গাজর, পেঁয়াজ এগুলি ফেলে দিব আর শুধু এখানে পানিটা রাখবো। এই পানিটা দিয়ে আমি যে মুন্ডিটা রান্না করব সেই মুন্ডি খাওয়ার জন্য আমি এখানে একটা স্যুপ রেডি করব। এখন এই পানির মধ্যে আমি দিয়ে দিব একটা ম্যাগি কিউব, তারপর দিব আমি চিকেন পাউডার, চিনি, সাদা গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস। এখন সব ভালো করে শুধু জাল দিব। এই তো জাল দিতে দিতে যখন পানি একটু কমে আসে তখন আমি এটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন স্যুপ। এখন মুন্ডির জন্য বানাবো চিপস। মুন্ডি খাওয়ার সময় একটা ক্রিস্পি টাইপের একটা চিপস ব্যবহার করে, এই চিপসটা আমি বানাবো। একটা বাটিতে দিয়ে দিব ময়দা, চালের গুঁড়া, দিব একটা ডিম আর লবণ, একটু ফুড কালার। এখন সব একসাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর আমি তেলের মধ্যে ছোট ছোট বল করে বানিয়ে নিব। একটা চামচের সাহায্যে আমি এই ছোট ছোট চিপস গুলো বানিয়ে নিয়েছি। এটা খুব মচমচে, আর এটা যখন মুন্ডি আর স্যুপের সাথে মিশিয়ে খাওয়া হয় তখন একটা মচমচে কামড় পড়লে অনেক খেতে স্বাদ লাগে। এই তো আমার মুন্ডির জন্য আমার চিপস গুলো রেডি। এখন আমি একটা বাটিতে নিয়ে নিব মুন্ডিগুলো একদম চিকন সুতার মতো। এই মুন্ডিগুলো আমার সিদ্ধ করতে হবে। এগুলি চালের তৈরি। প্যাকেটের নুডলস যেমন সিদ্ধ করার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় অথবা বেশি সিদ্ধ করলে গলে যায়, কিন্তু এই মুন্ডিগুলি একটু সময় নিয়ে সিদ্ধ করতে হয় আর এত চিকন, অথচ সিদ্ধ করলে এটা গলে না। এই তো আমার মুন্ডি সিদ্ধ করা হয়ে গেল। সিদ্ধ করা মুন্ডি রেডি, চিপস রেডি, স্যুপ রেডি। এখন শুধু সুন্দর করে সাজানো। এই সাজানোটাই আমার কাছে সবচেয়ে বেশি আকর্ষণ লাগে। আমি এখানে 4টা বাটি নিয়েছি। আমরা যেহেতু 4 জন, তাই 4টা বাটি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর আমার মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, একটা বাটি তো যাতে কম বেশি না হয়। প্রথমে আমি 4টা বাটিতে দিয়ে দিব সিদ্ধ করা মুন্ডি, তারপর দিব পেঁয়াজ কুচি, তারপর দিব ধনেপাতা কুচি, তারপর দিব মাংস ঝুরা। স্যুপ থেকে যে মাংসগুলি উঠিয়েছি সেগুলো পরে এভাবে ঝুরা করে নিয়েছি। এখন দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, তারপর দিব চিলি ফ্লেক্স। একটা বাটিতে চিলি ফ্লেক্স দিব না, সে বাটিটা আমার ছেলে খাবে। তারপর দিব টমেটো সস, তারপর দিব রান্না করার রেগুলার তেল। এটা মন চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপর 4টাতে দিব ভেজে রাখা মচমচে চিপসগুলো, তারপর দিব সিদ্ধ করা ডিম কুচি, এরপর দিব লেবুর রস, তারপর দিব চিকেন স্যুপ, সবার শেষে দিয়ে দিব সিদ্ধ করা ডিম। কি যে স্বাদ এই খাবারটা! বিশেষ করে শীতকালে অথবা সর্দি কাশিতে যদি এমন এক বাটি সামনে থাকে আর এক বাটি যদি খাওয়া হয় তখন শীত সর্দি কাশি দৌড় দিবে। এই ছিল আমার আজকের জন্য অসাধারণ একটা রেসিপি।